সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। এখন সকাল 6:30 মতো বাজে, আর জোর একটা বৃষ্টি হয়ে গেল। রাস্তাঘাট সব ভিজে, তার মধ্যেই সব যার কাজে বেরোনোর দরকার তারা সব বেরিয়ে পড়েছে। আর এই বৃষ্টি ওয়েদার মনে হলো সকালে একটু দুধ চা করে খাই। তারপর বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা করব। ফুলগুলো তুলে নিয়ে এসেছি। পুজো সেরে চলে আসলাম সোজা রান্নাঘরে, সকালে টিফিনটা বানাবো। আর এই দেখো, টানা বৃষ্টিতে গাছগাছালিগুলো কেমন বেড়ে উঠেছে। এখানে একটা চাল কুমড়ো গাছ, পুঁই শাক এগুলো হয়েছে। আর আজকে সকালে বানাবো উপমা। উপমার জন্য আমি সুজি, বাদাম, আদা, লঙ্কা কেটে গুছিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আদা লঙ্কাটা দিলাম, আর সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা আমি আগে তেলের মধ্যে দিইনি, কারণ ওই সর্ষের ফরফরানি আর ছিটকায় চারিদিকে, আমার একদম সহ্য লাগে না। এবার এগুলো ভালো করে ভেজে নিয়ে বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে সুজিটা দেবো। সুজিটা দিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেব। আর একটু তেলও দিয়ে দিলাম। কালকে একটা জবা ফুলের গাছ আর কারি পাতার চারা কিনে নিয়ে এসেছে। তো মনে করলাম উপমা যখন বানাচ্ছি একটু কারি পাতা দেবো না, তো কাটা কারি পাতা নিয়ে এসে দিয়ে দিলাম। এই সুজির সঙ্গে ভাজা হয়ে গেল। এবার লবণ দেবো, আর একটু চিনি দেবো, আর জল দিয়ে দেবো। জলটাও অল্প পরিমাণ দিতে হবে, কারণ বেশি দিলে পাতলা হয়ে যাবে। আর শুকনো শুকনো যেহেতু হবে, ভাজা ভাজা, অল্প পরিমাণ জলটা বুঝে দিতে হবে। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই একদম শুকনো শুকনো উপমা আমার রেডি। সকালে টিফিনটা তো হয়ে গেছে, আর বাজার থেকেও চলে এসছে। কী এনেছে পরে তোমাদের দেখাচ্ছি। আর টিফিনটা তাহলে করে নিই। তখন দেখালাম চাল কুমড়ো, পুঁই শাক, তো দুটো ডগা কেটে নিয়ে আসলাম পুঁই শাকের। আর সবজিপাতি তো ছিলই, পুঁই শাকটাও কেটে নিয়েছি। এদিকে কুমড়ো, ঝিঙে, পটল, আলু, কাঁঠালে বিচি, কাঁচা লঙ্কা, টমেটো চচ্চড়ির জন্য নিয়েছি। আর চিকেন এনেছে, চিকেনের জন্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। আর দেখো মাছের ডিম এনেছে, মাছের ডিম দিয়ে পুঁই শাক চচ্চড়িটা করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজ আর ডিমটা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের ডিম তেলের মধ্যে দিলে দেখবে কেমন ফাটে। আর আমি ঢাকা দিয়ে দিয়ে মাছ বলো যাই ভাজাভুজো করি না কেন, ঢাকা দিয়ে দিয়েই করি। এবার ভালো করে মাছের ডিমটা ভেজে নিলাম। নিয়ে এবার একে একে সবজিগুলো সব দিয়ে দেবো। আর একটু তেল দেবো, আর পরিমাণ মতো হলুদ, লবণ আর মিষ্টি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে জল বেরোবে, তাতে আরেকটু পরিমাণ আমি জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে তরকারিটা করে নেব। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আর রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। পুঁই শাক চচ্চড়িটা এখানে হতে থাক, ততক্ষণে এখানে চিকেন নিয়ে এসছে। চিকেনটা আমি ভালো করে বেছে ধুয়ে নিলাম, আর তার জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আর তরকারিটা দেখো এবার ঢাকা খুলে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা রেডি হয়ে যাবে।
এই দেখো মাছের ডিম দিয়ে পুঁই শাক চচ্চড়ি আমার হয়ে গেছে। এবার চিকেনটা করব। কড়াইতে তেল গরম করে নিলাম, নিয়ে পেঁয়াজ দিয়ে চিকেনটা দিয়ে দেবো। আর নর্মালি কি আর বলবো, একই তো চিকেন রান্নার রেসিপি আমার, যাকগে তাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে আর রসুনটা আমি কুঁড়নিতে কুড়িয়ে নিয়েছি। দেখো খোসাগুলো কেমন আলাদা হয়ে গেছে। এবার পরিমাণ মতো হলুদ, লবণ আর বেটে রেখেছি মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা আর টমেটো। মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাতে অনেকটা চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তারপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, চিকেনটাও আমার হয়ে যাবে। এই দেখো লাল লাল তেল ঝাল চিকেন আমার রেডি হয়ে গেছে, আর ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আজকে মেনুটা দেখে নাও, গরম ভাত, মাছের ডিম দিয়ে পুঁই শাক চচ্চড়ি আর লাল লাল চিকেন। ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু। আজকের মতো টাটা।